ভাবুন তো একটা বাজারের কথা, যেখানে বিক্রেতারা তাদের সেরা জিনিসটা নিয়েই বসে আছেন, কিন্তু কেনার কোনো লোকই নেই। আসন্ন ঈদুজ্জোহা বা বকরি ঈদের আগে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলো ঠিক একই অবস্থায়। সাধারণত এই সময়টা হাটে পা ফেলার জায়গা থাকে না, কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। কিন্তু এবার ছবিটা একেবারে আলাদা। আর এই আলাদা ছবির পেছনের গল্পটা শুনলে আপনি অবাক হবেন, কারণ এখানে রাজনীতির অঙ্কের সাথে বাস্তবের অর্থনীতির কোনো মিলই নেই। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আদালত জানিয়েছে, গরু কোরবানি করা ইসলামে কোনো অপরিহার্য অঙ্গ নয়। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কড়াভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী 14 বছরের বেশি বয়স্ক বা সম্পূর্ণ অক্ষম গরু ছাড়া অন্য কোনো গরু জবাই করা যাবে না এবং তার জন্য প্রশাসনের কাছে থেকে ফিট সার্টিফিকেট নিতে হবে। প্রকাশ্যে জবাইও সম্পূর্ণ নিষিদ্ধ। গোরক্ষা বা গরু জবাই বন্ধ করার দাবি নিয়েই আমাদের দেশে রাজনীতির পারদ সবসময় চড়া থাকে। অনেকেই হয়তো ভেবেছিলেন আদালতের এই কড়াকড়ির পরও একটা বড়সড় অশান্তি বা জোর করে কোরবানি দেওয়ার চেষ্টা দেখা যাবে, কিন্তু বাস্তবে ঘটল এক অভাবনীয় ঘটনা। মুসলিম ধর্মগুরুরা এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। কলকাতার নাখোদা মসজিদের ইমাম থেকে শুরু করে ফুরফুরা শরীফের পীরজাদারা নিজেদের সম্প্রদায়ের কাছে স্পষ্ট বার্তা দিলেন, গরু কোরবানি করবেন না। তারা বলেন, হিন্দু ভাইরা গরুকে পুজো করেন, তাদের আবেগকে আমাদের সম্মান জানানো উচিত। আইনি জটিলতা এবং হয়রানি এড়াতে গরুর বদলে ছাগল বা ভেড়া কোরবানি দেওয়ার পরামর্শ দিলেন তারা। এই সিদ্ধান্ত হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলো ঠিকই, কিন্তু এর ফলে শুরু হলো আর এক নতুন সংকট। মুসলিম সমাজ গরু কেনা বন্ধ করে দিল, আর এর সরাসরি কোপ গিয়ে পড়ল সেই মানুষগুলোর ওপর যাদের কথা রাজনীতি বা আদালত কেউই হয়তো সেভাবে ভাবেনি। এরা কারা? এরা হলেন পশ্চিমবঙ্গের হাজার হাজার গরিব হিন্দু কৃষক এবং গোয়ালা সম্প্রদায়ের মানুষ। আপনাদের একটা সাধারণ অর্থনীতির কথা বলি। যুগ যুগ ধরে এই হিন্দু কৃষকরাই মূলত গরু পালন করেন। যেসব গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় তাদের বলা হয় ড্রাই কাউ। এই গরুগুলোকে তারা বিক্রি না করে সারা বছর ধরে ব্যাংক বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ভালো খাবার খাওয়ান। কেন জানেন? কারণ তারা জানেন ঈদের সময় এই গরুগুলো বিক্রি করলে এককালীন একটা মোটা টাকা হাতে আসবে। একটা বড় গরু বিক্রি হয় 1 লাখ থেকে 2 লাখ টাকায়। কিন্তু আজ হাটে মুসলিম ক্রেতারা আসছেন না। কৃষকের গোয়ালে গরু বাঁধা পড়ে আছে। সারা বছর গরুর পেছনে যে হাজার হাজার টাকা খরচ হয়েছে সেটা এখন জলে যাওয়ার জোগাড়। মহাজনের ঋণ কিভাবে শোধ হবে? মেয়ের বিয়ে কিভাবে হবে? সংসার কিভাবে চলবে? এই গরিব হিন্দু কৃষকরা আজ চোখে অন্ধকার দেখছেন। ধর্ম বাঁচাতে গিয়ে বা বেআইনি জবাই বন্ধ করতে গিয়ে আজ পথে বসতে চলেছেন এই হিন্দু পশুপালকেরাই। এটা শুধু কয়েকটা কৃষকের সমস্যা নয়, এটা পুরো গ্রামীণ অর্থনীতির সমস্যা। ঈদের এই পশুর বাজার কয়েকশো কোটি টাকার। এই ব্যবসার নিয়ন্ত্রণ মূলত হিন্দুদেরই হাতেই। এর সাথে জড়িত আছে বাংলার চর্মশিল্প বা লেদার ইন্ডাস্ট্রি। পশু বিক্রি না হলে চামড়া আসবে কোথা থেকে? রাজনৈতিক দলের নেতারাও এখন এই বিপদের কথা বুঝতে পারছেন। আইএসএফ নেতা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে। মজার ব্যাপার হলো, খোদ নাখোদা মসজিদের ইমাম সাহেবও দুঃখ করে বলেছেন, মুসলিমরা গোমাংস খাওয়া ছেড়ে দিলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের হিন্দু ভাইদের, কারণ তারাই এই ব্যবসার মূল কারিগর। ভাবুন একবার, যে আইন বা কড়াকড়ির মাধ্যমে এক সম্প্রদায়ের ধর্মীয় আবেগকে রক্ষা করার চেষ্টা করা হলো, তার অর্থনৈতিক মাসুল চোকাচ্ছে সেই একই সম্প্রদায়ের গরিব মানুষেরাই। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? ধর্ম আর রাজনীতি নিয়ে যখন এসি রুমে বসে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন মাঠের বাস্তবতাকে ভুলে গেলে চলে না। মুসলিমরা কোরবানি থেকে পিছিয়ে এসে সম্প্রীতির বার্তা দিলেন ঠিকই, কিন্তু যে হিন্দু কৃষকদের কথা ভেবে এই কড়াকড়ি, তাদের পেটে আজ লাথি পড়ল। অর্থনীতি কোনো ধর্ম বোঝে না, গরিবের রুজি রুটি কোনো রাজনৈতিক দলের ইস্তেহার পড়ে তৈরি হয় না। আজকে বাংলার এই শূন্য পশুর হাটগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মানুষের জীবনের সাথে অর্থনীতি এমনভাবে জড়িয়ে আছে যাকে ধর্মের কাঁচি দিয়ে কাটা যায় না। আশা করি প্রশাসন, নীতি নির্ধারণকারকরা এই গরিব কৃষকদের কান্নার আওয়াজ শুনতে পাবেন এবং এমন কোনো উপায় বের করবেন যাতে ধর্ম ও আইন রক্ষার পাশাপাশি গরিবদের পেটটাও চলে।